আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী রাজাপুর গ্রাম। রাজাপুর গ্রামের শতকরা 90% মানুষের জীবন জীবিকা কৃষি নির্ভর। ভূমিকর্ষণ, পানি সেচ থেকে শুরু করে কৃষিকেন্দ্রিক তাপভিত্তিক কর্মযোগ্য চোখে পড়ে গ্রামের ক্ষেত খামারে। ধান এখানকার মূল ফসল। এ গ্রামের কৃষিজীবীরা ধান, সরিষা, বাদাম, পেঁয়াজ, রসুন সহ ঋতুভিত্তিক নানা ধরনের ফসল ফলান। লোকমুখে শোনা যায় এক সময় এই গ্রামের এক রাজার বসবাস ছিল। অনুমান করা হয় এই জায়গাটার রাজার বাড়ি ছিল, কিন্তু কে এই রাজা, কিবা নাম, সবার কাছেই অজানা। পুরো গ্রাম জুড়ে রাজার অনেক নির্দেশন চোখে পড়েছে। যেখানেই মাটি খনন করা হয় সেখান থেকেই পাওয়া যায় সেই আমলের রাজার ব্যবহার করা নানা রকম আসবাবপত্র সহ রাজপ্রাসাদের নির্মাণ শৈলীর ইট। রাজাপুর গ্রামের শেষ প্রান্তে প্রাচীন এই পুকুর। বয়সে যেমন প্রাচীন, নিসর্গ শোভাতেও তেমনি মায়াবী। নিসর্গ ধন্য প্রাচীন এই পুকুরগুলো ঐতিহাসিক নানা পালাবদলের নীরব সাক্ষী। কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজা, কিন্তু এখনো তার স্মৃতি ধরে রেখেছে এই পুকুরগুলো। শৈল্পিক কারুকাজের অঙ্কলিত টিনের ছাউনি সম্বলিত মাটির ঘরই বেশি এই গ্রামে। এখানকার সুন্দর সচেতন বাসিন্দাদের শৈল্পিক এক সৃষ্টি পরিপাটি এইসব মাটির ঘর। দেখতে যেমন সুন্দর, তেমনি শক্তপুক্ত, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। মাটির ঘর বানানোর সময় ঘরানির সাহায্য নিলেও বানানো সেই ঘরের যত্ন আদি এই গ্রামের বাসিন্দারা নিজেরাই নেন। গবাদি পশু আর পশু খাদ্যর কোনোটারই অভাব নেই কোনো গৃহস্থ বাড়িতে। খড়ের গাধার পরিমাণ ও সংখ্যা দেখে বোঝা যায় ক্ষেতের ধান ভালোই উঠে গৃহস্থ বাড়িতে। গরু মহিষের জন্য খড় আর ছাগলের জন্য ঘাস বিচালি গৃহস্থ বাড়ি পশুপালনের এমন চল এই গ্রামের সব বাড়িতেই। এ গ্রামের নতুন প্রজন্ম খোলামেলা পরিবেশ আর পারিবারিক যত্ন আদি দুটোই পায় উদার হস্তে। সাইকেল করে ফেরিওয়ালা এসেছে হাঁসের ছানা বিক্রয় করতে। গ্রামে যেসব মা বোনেরা নিজের বাড়িতে স্বল্প পরিসরে হাঁস মুরগি পালন করেন, তাদের চাহিদা মেটাতেই খামার থেকে হাঁস মুরগির ছানা কিনে এই ফেরিওয়ালারা এভাবেই বাড়ি বাড়ি এসে বিক্রয় করেন। পোল্ট্রি পণ্য চাহিদা বাড়ায় ঘরে পালা এগুলো হাঁস মুরগিও এ গ্রামের অনেক গৃহস্থ বাড়ির অন্যতম আয়ের উৎস।
এ গ্রামের মা বোনেরা নির্দিষ্ট আকারে পাট কাঠিতে গোবর লাগিয়ে তা শুকাতে দিয়েছেন। এটি রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকে। স্থানীয়রা এই জ্বালানিকে ঘুঁটা নামেই চিনেন। এখনো এই গ্রামের মা বোনদের কাছে ঘুঁটা জ্বালানি কাজে খুব গুরুত্ব হিসেবে বিবেচিত। একটি জনপদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নির্ভর করে তার প্রত্নতান্ত্রিক নিদর্শন ও প্রাচীন স্থাপনার উপর। এক্ষেত্রে রাজাপুর গ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশাল উঁচু, আগে আমরা হাত দিয়ে মাটি ধরে ওটা লাগিয়েছি দিবে উঠতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত খারাপ উঁচু আছে বহু দিন থেকে কোন অবস্থা আমরা পাবো। এই 2-3 বছর হলে সবচেয়ে আবার লাগিয়ে গ্রামে এসে আবার চিন্তা করে বল খেলা ফিল্ড বানাবো। হ্যাঁ, বিশাল ফিল্ড বানাবো। তবে একটা জিনিস আমরা এটা কল্পনা করেছি, আজার বাড়ির পূর্বে একটা মল পুকুর ছিল, ওই আজার আমার মল পুকুর, ওখানে মল খারাপ ছিল। আদা বাচ্চারা সব কাজ কাজ করেছিল তো ওই দিন মানে রাধা করল এখানে মানে যেখানে মানে তোর দিন রাখছেন খালি ইটা। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। নিত্য নতুন আমাদের ভিডিও পেতে A to Z নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।